মার্কিন বাজারে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পরেই বদলে যাচ্ছে বৈশ্বিক পোশাক ব্যবসার সমীকরণ। ভারত ও চীনের পণ্য বাড়তি শুল্ক বসায় বাংলাদেশি তৈরি পোশাকের প্রতি হঠাৎ করেই আগ্রহী হয়ে উঠছেন মার্কিন ক্রেতারা। এর ফলে নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে দেশের রপ্তানি খাত। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্র সবসময় শীর্ষ বাজার। গেল অর্থ বছরে কেবল এই দেশেই রপ্তানি হয়েছে প্রায় 869 কোটি ডলারের পণ্য, যার মধ্যে পোশাকের অংশই 754 কোটি ডলার। কিন্তু সম্প্রতি ভারতে পোশাকে 25% এবং চীনের পণ্যে 30% শুল্ক আরোপের কারণে বড় বড় ব্র্যান্ড দ্রুত বিকল্প সরবরাহকারী খুঁজছে। সেই তালিকায় বাংলাদেশের নামই আসছে সবার আগে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতিমধ্যে অনেক মার্কিন ক্রেতা বাংলাদেশের কারখানাগুলোর সঙ্গে অর্ডার বাড়ানোর বিষয়ে দর কষাকষি শুরু করেছেন। কেউ কেউ স্থগিত রাখা অর্ডার ফিরিয়েও আনছেন। স্নোটেক্স গ্রুপ জানিয়েছেন কিছু ব্র্যান্ড তাদের কাছে দ্বিগুণ পরিমাণ অর্ডার দিতে চাচ্ছে, এজন্য তারা নতুন বিনিয়োগের পরিকল্পনাও হাতে নিয়েছে। অন্যদিকে স্প্যারো গ্রুপ বলছে আগামী বসন্ত ও গ্রীষ্ম মৌসুমে তারা 10 থেকে 15% বাড়তি ত্রয়াদেশ হাতে পাচ্ছে। তবে শুধু অর্ডার নয়, নতুন বিনিয়োগেও সুযোগ তৈরি হচ্ছে। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে 2 চীনা প্রতিষ্ঠান প্রায় 8 কোটি ডলার বিনিয়োগের চুক্তি করেছে। তারা উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকেও সঙ্গে আনবে বলে আশা করা হচ্ছে। BGMEA ও BKMEA নেতাদের মতে এই সুযোগ কাজে লাগাতে হলে বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, ব্যাংক সহায়তা এবং কাস্টমসের জটিলতা দূর করতে হবে। সবকিছু অনুকূলে থাকলে রপ্তানি আয়ে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।